নমস্কার। নববার্তা বাংলা নিউজে সবাইকে স্বাগত জানাই। সরাসরি আজকের প্রতিবেদন এক ঝটকায় দেখে নেব। বাংলায় শুরু দলত্যাগের খেলা। শঙ্করের দল বদলের দিনে প্রচুর কর্মীসহ তৃণমূলের বড় নেতার যোগ কংগ্রেসে। এই নিয়েই আজকের প্রতিবেদন। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন নববার্তা ইউটিউব চ্যানেলটিকে। ফিরে আসছি খবরে। আগামী বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলি নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে এবং দল বদলানোর খেলা শুরু হয়েছে। বুধবার প্রাক্তন কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। শঙ্কর মালাকারের কংগ্রেস ত্যাগ উত্তরবঙ্গে দলের জন্য একটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল নেতা কার্তিক সাহা সহ ৩ ডজনেরও বেশি তৃণমূল কংগ্রেস সমর্থক কংগ্রেসে যোগ দিয়েছেন। দক্ষিণবঙ্গের পাশাপাশি তৃণমূল এখন উত্তরবঙ্গের উপরও কড়া নজর রাখছে। তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বিজেপি নেতা জন বার্লাকে তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্ত করেছে। এবার শঙ্কর মালাকার কংগ্রেস ত্যাগ করেছেন। দুইবারের কংগ্রেস বিধায়ক দলের রাজ্য সম্পাদক সুব্রত বক্সি এবং মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। শঙ্কর মালাকার ২০১১ থেকে ২১ পর্যন্ত মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক ছিলেন। তিনি প্রায় ২০ বছর ধরে জেলা কংগ্রেস সভাপতিও ছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে কংগ্রেসের মধ্যে তাঁর সাংগঠনিক শক্তি নিয়ে কোনো প্রশ্ন তোলা যায় না। নির্বাচনের আগে শঙ্কর মালাকার কংগ্রেস ত্যাগ করাকে অধীর চৌধুরী এবং রাজ্য সভাপতি শুভঙ্করের জন্য একটি বড় প্রভাব বলে মনে করা হচ্ছে। শঙ্কর মালাকারের তৃণমূলে যোগদান প্রসঙ্গে সুব্রত বক্সি বলেন যে এটি কেবল তৃণমূল কংগ্রেস কর্মীদের অক্সিজেন দেবে না, বরং দলের শক্তিও বৃদ্ধি করবে। সুব্রত বক্সি বলেন, তিনি ১৫ বছর ধরে দার্জিলিং জেলার জেলা সভাপতি ছিলেন। তাঁর যোগদান তৃণমূল স্তরে সংগঠনকে শক্তিশালী করবে। অরূপ বিশ্বাস বলেন যে তিনি দলীয় নেতার নির্দেশে শঙ্কর মালাকারকে তৃণমূল কংগ্রেসে অন্তর্ভুক্ত করেছিলেন। অন্যদিকে শঙ্কর তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন এবং একাই বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিলেন। তিনি বলেন যে বিজেপি উত্তরবঙ্গে তাণ্ডব চালাচ্ছে। কখনো তারা কামতাপুরী, গোর্খাল্যান্ড, আবার কখনো উত্তরবঙ্গ ভাগ করতে চায়। কংগ্রেসের ভেতরে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করা সম্ভব নয়। সেই কারণেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন। অন্যদিকে অধীর চৌধুরী মুর্শিদাবাদে ক্রমাগত তার শক্তি বৃদ্ধি করছেন। বুধবার ৫০-এরও বেশি কর্মী ও সমর্থকদের সাথে কার্তিক সাহা তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরে আসেন। বুধবার বিকেলে মুর্শিদাবাদের বহরমপুরে জেলা কংগ্রেস অফিসে প্রাক্তন কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর হাত ধরে কার্তিক কংগ্রেসে ফিরে আসেন। কার্তিক সাহা আগে কংগ্রেসে ছিলেন, কিন্তু ২০২২ সালে তিনি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। দল পরিবর্তনের আগে তিনি শহর কংগ্রেসের সভাপতি ছিলেন। তবে তৃণমূলে যোগদানের পরেও তাকে পদোন্নতি দেওয়া হয়। তাকে শহর তৃণমূলের সহসভাপতির পদ দেওয়া হয়। অধীরের হাত ধরে কার্তিকের কংগ্রেসে ফিরে আসা নিয়ে জেলার রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। কার্তিক বলছেন যে ২০২২ সালে পৌর বোর্ডের দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর সাথে দুর্ব্যবহার করা হচ্ছে। সেই কারণেই তিনি বাড়ি ফিরে এসেছেন। এই ছিল এখনকার সংবাদ প্রতিবেদন। সবাইকে সাথে থাকার জন্যে ধন্যবাদ।